গ্রহণ করতে হবে। চলছে প্রমোটার নমিনেশন গ্রহণ করা হচ্ছে না। আমরা এখান থেকে এক ইঞ্চি জমি লড়ছি না, চালিয়ে যাচ্ছে। চলছে করতে হবে যতক্ষণ পর্যন্ত নমিনেশন গ্রহণ করা না হয়। আমরা প্রমোটার দেওয়া নমিনেশন অতি সত্ত্বর গ্রহণ করতে হবে। প্রমোটার দেওয়া নমিনেশন জায়গা কিন্তু হেরা এখন কাগজ রিসিভ করছে না, নমিনেশন কাগজ রিসিভ করছে না। আমরা টাইমের মধ্যে জায়গা ঢুকছি অফিসে, শান্তিবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে। আপনার নামটা? আমার নাম চিমরাম। কিন্তু এসে হইতেছে আমি অ্যাকসেপ্ট করতে পারতো না, কারণ আপনারা টাইম মতে আসে। তাহলে যদি আমরা টাইম মতে আসে না, তাহলে এখানে যে সিকিউরিটি ফোর্স আছে, সিকিউরিটি যেটা ফোর্স আছে, তারা কিভাবে আমরা অ্যালাউড করছি? তার মানে তারা তো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে টাইম টু টাইম আইলে এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে ক্যান্ডিডেট আর পার্টিরে সাপোর্টারে অ্যালাউড করো, আর কয়জন অ্যালাউড করবো এটাও ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আজ পার দ্য ইনস্ট্রাকশন এখানে যেটা পুলিশ অফিসার আছে, এইভাবে আমরা রেসপেক্ট করে ছাড়া আমরা পাঠাইছে ভিতরে আমরা গেছে। কিন্তু এরপর আমরা দেশের রিটার্নিং অফিসার ওনার টেবিলে বসা নেই, যেটা গ্যাস জায়গাতে যেটা বয় ওখানে বয়ে রাখছে। কয় না আমি একসব করতে পারতাম না। আমি কইছি কি রে টাইম ওভার হয়ে গেছে। কিভাবে টাইম ওভার হয়ে গেছে? আমরা একজাক্ট টাইমে আসি। তাহলে এটাও প্রুফ যেটা এখানে যাতে গেট সিকিউরিটি ফোর্স আমরা এলাও করছে, মানে উই আর অলরেডি অন টাইম। So why today our nomination is not being accepted by the returning officer? এটা আমরা কোশ্চেন চাই। আর কিসের জন্য কি ইন্টেনশন আছে আমরা রিটার্নিং অফিসারে কিরে অ্যাকসেপ্ট করছে? আর ওখানে আমি দেখছি অনেক লোক আছে, বসা আছে, আর সবাই সেম ল্যাঙ্গুয়েজ, সবাই সেম কথায় কয় না অ্যাকসেপ্ট করতে পারে। এটাই আমরা শকিং কিরি। আর প্রথম এখানেই আমরা দেখছি যে জায়গাটা আমরা নমিনেশন দিতে আয়ে আমরা বাধা করা হয়েছে, শুধু কোনো জায়গাতে এমন ইচ্ছে কোনো হয়েছে না। আর এবং আমরা যেটা প্রপোজাল আছে কে কে যায় সেরা তারা থ্রেটেনিং দেয়, তারা গাড়ি দিয়ে চেস করে, এগুলি আছে। তবু আমরা এগুলি কোনো কিছু রিয়াকশন করছে না। আর্মি দেড়টার সময়ে আমি রিটার্নিং অফিসার ফোন করা হয়েছে, যেটা আমরা আইতে আছি, আমরা প্রিপারেশন দিতে আছে, কিছু অসুবিধা হইতে আছে, শুধু ইনডাইরেক্ট কোয়েশ্চেন। কেন আমরা জানি না কে আয় স্যার, আমরা ট্রেনিং দেই, কারণ আমরা প্র্যাকটিক্যাল ওখানে নাই। এমন অবস্থাতে আমরা আরেকটা দিঘি ওখান থেকে রোনা দিয়ে এখানে আয়, কিন্তু আমরা ঠিক টাইম মতো আমরা এখানে ঢুকছি। এর জন্য আমরা আজকে আমরা রেসপন্স চাই, মানে কিসের জন্য আমরা নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে না। অ্যান্ড ইট ইজ টোটালি ইনজাস্টিস। ডেমোক্রেটিক ফর্ম অফ সিস্টেমে মানে সবের অধিকার আছে, সবের পার্টির অধিকার আছে, রাইট আছে, যাতে নমিনেশন দিয়ে উঠে। তাহলে এর জন্য আমরা এখানে আন্দোলন করতে আছি যে রিটার্নিং অফিসার শুড রেসপন্ড টু আওয়ার ক্রাই অ্যান্ড উই সিক জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। এটার জন্য আমরা এখানে প্রটেস্ট করতে আছি। না আমরা তো এখনো আপাতত একটাও একটা রিজাল্ট দিতে আসে না, এই একটাও অ্যাকসেপ্ট করতে আসে না। আমরা তো সারা ত্রিপুরাতে দিতে আসি। আমরা কালকে আগরতলা শহরে মিউনিসিপ্যাল কাউন্সিল আমরা 5টা ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করছি। 11 নম্বর ওয়ার্ড, আর 12 নম্বর ওয়ার্ড, আর 17 নম্বর ওয়ার্ড, আর 19 নম্বর ওয়ার্ড, আর 22 নম্বর ওয়ার্ড। আর আমরা সবচেয়ে এবার মহিলারে আমরা ইম্পর্টেন্ট দিয়ে ছাড়া মহিলারা আমরা ক্যান্ডিডেট দিছি। আগরতলা যেটা 5টা থেকে আমরা 4টা মহিলারে দিছি, আর এখানেও আমরা মহিলারে দিতে আছে। আর এবং মক কমিউনিটি যেটা মাইনরিটি কমিউনিটি যেটা আমরা দিতে আছে। তাহলে আমি এটাও মানে উৎসাহ চাই যেটা সবাই শিখবেন, যেটা ত্রিপুরা থেকে সবার পার্টি থেকে এটা এনকারেজ করানো দরকার। কারণ জিতে সবাই তো লড়াই করবো না, কিন্তু এমন জবরদস্তি করা কিংবা এমন সিস্টেম নিয়ে সারা সিস্টেমটা ইনস্টিটিউশনালাইজ করে যারা এমন করে সাপ্রেস করানো, তো এটা তো ঠিক নাই। আর আমরা উমেন আর মাইনরিটি মানে আমরা ইন্ডিজিনাস মধ্যে
মাইনরিটি যেটা আরো কমিউনিটি আছে তারা আমরা আরো এনকারেজ করতে আছে আর আমরা দিতে আছি। আর আমরা কি চাই ত্রিপুরাতে? আমরা চাই ডেভেলপমেন্ট, শান্তি চাই, হারমোনি চাই, আর সবাই মিলেমিশে করে তো ত্রিপুরাতে আমরা উন্নত করবো। কিন্তু অত বছরে আমরা দেখছি খালি ইলেকশন আলে লড়াই, খালি ইলেকশন আলে অফিসারে এমন সাপ্রেস করে দাবা করে থাকে, এমন পার্টির নমিনেশন অ্যাকসেপ্ট করে না, এমন পার্টি এইগুলি কি থাকে এই সিস্টেম। আই থিঙ্ক আমি এটাই রিকোয়েস্ট করতে চাই আপনারা মিডিয়া থেকেও আমরা এই কোয়েশন যেটা আপনারা তুলুক, যেটা আমরা ত্রিপুরাকে উন্নত চাই না না চাই, এটাই কোয়েশন। যদি আমরা ত্রিপুরাতে শুধু ভাইলেন্ট কনফ্লিক্ট হেট্রেড যদি এমনভাবে থাকে তাহলে ত্রিপুরা কোনো সময় উন্নত হতে পারতো না। আর আমি আজকে কইতে চাই এই ত্রিপুরা হয়তো যাইতে আছে নর্থ ইস্ট থেকে ফার্স্ট সেন্টার মানে স্টেট। আমরা তো সবাই কয় নর্থ ইস্ট সেন্টার হলে গুয়াহাটি, না গুয়াহাটি নয়, এখন ত্রিপুরা। কারণ আমরা এশিয়া কানেক্টিভিটি এক ইস্ট পলিসি যেটা প্ল্যান ভিশন আছে এটা তো এখানে থেকেও যাইতে আছে, আমরা সাবরুম থেকে শান্তিবাজার থেকে তো যাইতে আছে। তাহলে আমরা তো সবাই জায়গাতে উন্নত চাই, এই জায়গাতে সবাই মানে রাইট যেটা এটা রেসপেক্ট করা হোক। আর আমি ধন্যবাদ জানাইতে আছে ডেভেলপ করা হয়েছে, আমরা একদম রেসপেক্টফুল আমরা অ্যালাউ করা হয়েছে। কারণ এটাও ইন্ডিকেশন প্রুফ দেখাইতে আছে যেটা আমরা টাইম হচ্ছে টাইম আসে, এর জন্য তো সিকিউরিটি আমরা অ্যালাউ করছি। যদি আমরা টাইম পার হয়ে যদি আইতে তাহলে আমরা সিকিউরিটি কি আমরা পারমিশন দিত না। সো দিস ইজ কমন সেন্স, ইট ইজ আন্ডারস্টুড। দ্য ইন্ডিকেশন গিভেন বাই দ্য সিকিউরিটি ফোর্স ইটসেলফ is evident as a proof that we have entered in returning officer office on time. কারণ কি ইন্টেনশন কিরে আমরা অ্যাকসেপ্ট করছে না এটাই আমরা জানতে চাই। আপনারা কটা নাগাদ এসেছেন? আমরা তো ওখান থেকে শান্তিবাজার আমরা পার্ট অফিস থেকে শুরু করছি আড়াইটা, আর এর আগেতেও আমরা তারা আয়া পরে ঢুকছে মানে রিটার্নিং অফিসার অফিসে পাওয়া হয়েছে, আমরা আইতে আছি। তাহলে এটা যদি অত রিজিট করে নিয়ে যায় তাহলে আমরা তো সবাই জানে ইভেন অন সার্টেন ক্রুশিয়াল টাইম যেটা ডিসিশন নেওয়া হয় 1 সেকেন্ড ভিতরে যদি ডিসিশন নিতে হলে 1 সেকেন্ড ভিতরে নেওয়া লাগে, এটা আমি রেসপেক্ট করি। কিন্তু আমরা ইন্ডিয়াতে আমরা দেখতে আসি ফের সে তো হয় সব জায়গাতে হয়, মানুষ মাত্র হ্যাঁ আর আর্লি হইতে পারে আর একটু মানে টাইমলি হয়তো লাগে, কিন্তু এই জায়গাতে অত রিজিড ল কানুন তো অত রিজিড হয় না, কনসিডারেশন আছে। আর আজকে তো লাস্ট ডেট, তাহলে সিচুয়েশন বুঝতে লাগে। আমি তো পুরো এক্সপ্লেন করছি আমরা যত প্রপোজালে আনার জন্য আমরা অত চেষ্টা করছি, অত গাড়ি 3-4 বার নিয়ে গেছে, হাইজেক করে নিয়ে যায়, কে নিয়ে যায় আমরাও জানে না, দেখা পাইতেছে না, আবার নতুন নিয়ে ছাড়া এমন লাগে। এর জন্য তো আমি একটা 1:30টার সময় আমি ফোন করে জানা হয়েছি এই প্রপোজাল এটা তারা কি ফিজিক্যালি অ্যাটেন্ড করার লাগে না না লাগে না, তাহলে তারা কথা ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ মাস্ট। তাহলে এর জন্য আমি ইন্ডিকেশন দিয়ে দিছি, কিন্তু এর উপরেও যদি এমন হয় তাহলে এটা তো রাইট থিং না, এটা তো ইনজাস্টিস করা হয়েছে। আমরা ডেফিনেটলি ইট হ্যাজ বিন আই উড সে ST অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট যেটা আমরা জানি, ST AC প্রিভেনশন অ্যাট্রোসিটি 1989, এটা হলে ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাট্রোসিটি যেটা আমরা অ্যালাউ করা হয়েছে না। আর পার্টিকুলারলি এটা হ্যাট্রেট আর এটা ইন্টেনশনালি আমরা এইভাবে মানে রক্ষা করা হয়েছে, মানে এটা এগুলি তো আমরা পছন্দ করি না। অলওয়েজ আমরা ত্রিপুরা চাই শান্তি, সম্প্রীতি, পিস অ্যান্ড হারমোনি। আর আমরাও এটাও কনফিডেন্ট আর কমিটমেন্ট আমরা দেই, কোনো জায়গাতে আমরা কোনো চেষ্টা করা হয়েছে আমরা ডেফিনেটলি ইট হ্যাজ বিন আই উড সে ST অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট যেটা আমরা জানি, ST AC প্রিভেনশন অ্যাট্রোসিটি 1989, এটা হলে ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাট্রোসিটি যেটা আমরা অ্যালাউ করা হয়েছে না। আর পার্টিকুলারলি এটা হ্যাট্রেট আর এটা ইন্টেনশনালি আমরা এইভাবে মানে রক্ষা করা হয়েছে, মানে এইটা এগুলি তো আমরা পছন্দ করি না। অলওয়েজ আমরা ত্রিপুরা চাই শান্তি, সম্প্রীতি, পিস অ্যান্ড হারমোনি। আর আমরাও এটাও কনফিডেন্ট আর কমিটমেন্ট আমরা দেই, কোনো জায়গাতে আমরা কোনো ভাইলেন্স করি না। কিন্তু অনেক ক্ষেত্রে আমার ত্রিপুরা নামে মানে ফলস এলিগেশন দিয়েছে না,
এটা করে আপনারা দেখছেন না আজকে আমরা পিসফুলি আমরা এখানে প্রটেস্ট করতে আসলাম কিন্তু আজ কাটতেছি মানে রিটার্নিং অফিসার এখানে আয়ও কথা বলছেন কি রে এমন হয়েছে তাহলে যদি সেন্স অফ হিউমার থাকে যদি গুড গভর্নেন্স থেকে অফিসার যদি থাকে তাহলে না আমরা ডাক দিয়ে সেটা আবার আমরা ডায়লগে বলতে পারতাম এমন এমন অবস্থা আর যদি সেন্সিবল যদি আসে তাহলে আমরা কইতে পারতো ঠিক আছে আমি রাখছি না আপনারা যদি হিসাব থাকলে ইলেকশন কমিশন যায় কমপ্লেন করুন এরপরে যে ইলেকশন কমিশন যেতে ডাইরেকশন দিব এভাবে আমি করতে পারতাম এই কথা তো কইতে পারতাম এটাই কইতে আসে না আর আপনারা তো দেখে এখন কেউ আসে না কোনো অফিসার তার মানে কিটা সো ইন্টেনশন এটা করা হয়েছে সো আই ওয়ান্ট টু রিকোয়েস্ট টু দ্য রিটার্নিং অফিসার্স প্লিজ ডোন্ট প্লে পলিটিক্স বিকজ ইউ আর দ্য অ্যাডমিনিস্ট্রেটর আপনি হলে অ্যাডমিনিস্ট্রেটরটা আর এখন যেটা আছে রিটার্নিং অফিসার আছে রিটার্নিং অফিসার ইউ হ্যাভ এভরি পাওয়ার উইদিন ইউর জুরিডিকশন পাওয়ার এক্সারসাইজ করানোর জন্য কিন্তু আপনি এটাই এক্সারসাইজ করছে না সিম্পলি আমরা ইগনোর করে দিছে এটা তো কোনো মানে রকমই এটা হয়েছে না এটাকে ডিসরেসপেক্ট করা হয়েছে আমরা হিউমিলেশন করা হয়েছে আর আমরা যেটা ক্যান্ডিডেটে যেটা মান সম্মান যেটা আমরা নিয়ে আসি আর্থিক ক্ষমতা আজ পার্টি নিয়ে আসি এটারে মানে অসম্মান করা হয়েছে এটা খুব এখন কি পরিকল্পনা আছে আমরা পরিকল্পনা এখন যদি না আই তাহলে আমরা একটা রিটেন কমপ্লেন দিব এরপর আমরা ইলেকশন কমিশন রিটেন কমপ্লেন দেবো আর আমরা এটাই আন্দোলন চলে থাকবো যেটা আমরা যে ক্যান্ডিডেট নমিনেশনটা অ্যাকসেপ্ট করানোর জন্য এখন কি আন্দোলন চলবে এখন চলবো যতটুক রিটেন অফিসার আমরা আইএসআরা কথা না হয় ততটুকু চলে থাকবে কারণ উই ওয়ান্ট হিজ আনসার না উই ওয়ান্ট হিজ আনসার ওয়াই and what was the reason why he's not accepting our nomination